সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইএনভিএস এর সাজেশনস অ্যান্ড হচ্ছে কি যে কোশ্চেন্স প্যাটার্ন অ্যান্ড এর আগের বারে কেমন ধরনের নিউ সিলেবাসের উপরে কোশ্চেন্স হয়েছিল দেন সেটার ব্যাপারে বলবো। কটা শিফটে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষাটা হবে, কলেজে হবে পরীক্ষা নাকি হচ্ছে কি যে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে এই পেপারটা, অ্যান্ড কাদের কাদের এই পেপারটা পড়তে হবে দেন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো। দেখো, তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে এবছর ভর্তি হয়েছিলে তোমাদের কিন্তু ভর্তি হওয়ার সময় 3টে সাবজেক্ট অ্যাকচুয়ালি শো করছিল, ঠিক আছে। অ্যান্ড অনেকের কনফিউজড হয়ে যেতে পারে যে এই পেপারটা পড়তে হবে কিনা, ইএনভিএস পেপারটা পড়তে হবে কিনা। তোমাদের সিলেবাসের নাম কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ সিভিক 1-এ। সো তোমাদের কিন্তু এই পেপারটা সবাইকেই পড়তে হবে, শুধু এই পেপারটাই নয়, তোমাদের আরও দুটো পেপার হচ্ছে কি যে কম্পালসারি, যেটা সবাইকেই পড়তে হবে, সে অনার্সে হোক বা পাসে হোক বা সায়েন্সের হোক বা হচ্ছে কি আর্টসের হোক বা কমার্সের হোক, সবাইকে কিন্তু এই 3 পেপার পড়তে হবে। একটা ইএনভিএস, একটা কনস্টিটিউশনস ভ্যালু, আর একটা হচ্ছে কি এইসি কম্পালসারি ইংলিশ। এই 3টে পেপার সবাইকেই পড়তে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি ভর্তি হও, ঠিক আছে। সবার কাছে ক্লিয়ার হয়ে গেল এটা। নেক্সট তোমাদের হচ্ছে কি যে এই পরীক্ষাটা কলেজে হবে নাকি হচ্ছে কি যে বাইরে হবে সেটা একটুখানি বলে দিই। দেখো, এই পরীক্ষাটা হচ্ছে কি যে তোমাদের বাইরে হবে পরীক্ষা, মানে অন্য কলেজে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। 3টে শিফটে অ্যাকচুয়ালি পরীক্ষা হয়, একটা হচ্ছে কি যে মর্নিং শিফটে পরীক্ষা হবে, অ্যান্ড আর একটা হচ্ছে কি ডে শিফটে পরীক্ষা হবে, আর একটা হচ্ছে কি তোমাদের ইভিনিং শিফটে পরীক্ষা হবে। তোমরা যখন এক্সাম রুটিন দেবে সেখানটা মেনশনস করা থাকবে যে মর্নিং শিফট কটা থেকে পরীক্ষা হয়, ডে শিফট কটা থেকে পরীক্ষা হয়, অ্যান্ড হচ্ছে কি যে ইভিনিং শিফট কটা থেকে পরীক্ষা হয়। এখন তোমরা কেউ জানতে পারবে না যে তোমাদের কোন শিফটে কিন্তু পরীক্ষা হবে। সো এই যে নতুন তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, এর আগের বছরে তোমাদের আগের বারেই সিলেবাসটা চেঞ্জ হয়েছে। সো তোমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স প্রচণ্ড ফলো করে। সো তোমরা এখন থেকে চেষ্টা করবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো কালেক্ট করে নেওয়া, কেননা যাদের মর্নিং শিফটে পরীক্ষা হবে তাদের কিন্তু ডে শিফট অ্যান্ড ইভিনিং শিফটের কোশ্চেন্স ইম্পর্টেন্ট, আর যাদের ডে শিফটে পরীক্ষা তাদের মর্নিং শিফট বা হচ্ছে কি ইভিনিং শিফটের কোশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট। এইভাবে যাদের যে শিফট আছে তাদের বাকি দুটো শিফটের এক্সাম কোশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট, কেন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পর্যন্ত ফলো করে। হয়ে গেল এটা জানা। এবার আমি তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা একটুখানি বলবো এই এনবিএস সাবজেক্টটা। সেটা হচ্ছে কি তোমাদের এখানটায় কোশ্চেন প্যাটার্নটা রয়েছে, মানে কটা এমসিকিউ আসবে, কটা 2 মার্কসের কোশ্চেন আসবে, কটা 5 মার্কসের কোশ্চেন আসবে, সেটার ব্যাপারে একটুখানি বলবো। তোমাদের এই সাবজেক্টটার মানে ইএনভিএস মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ পেপারটার টোটাল হচ্ছে কি 10টা এমসিকিউ আসবে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, মানে একটা কোশ্চেন্স দেবে, দেন 4টে অপশান থাকবে, যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। তোমাদের এই পেপারটার হচ্ছে কি ওএমআর শিটে হবে না, এইসি কম্পালসারি ইংলিশ ওটা কিন্তু ওএমআর শিটে হবে। ওটা কিন্তু একটুখানি জেনে নিও, আমি ভিডিও পোস্ট করা আছে, দেখে নিও কীভাবে ওএমআর শিট ফিল করতে হয়। পেলি চেক করে সমস্ত ভিডিও পেয়ে যাবে, বা আমার চ্যানেল দিয়ে সার্চ করবে ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা পেয়ে যাবে। নেক্সট তোমাদের এমসিকিউ আসবে 10টা, কোনো রকম অপশান থাকবে না। নেক্সট হচ্ছে কি তোমাদের 2 মার্কসের কোশ্চেন্স আসবে, 10টা 2 মার্কসের কোশ্চেন আসবে, সেখানটায় কোনো রকম কিন্তু অপশানস তুমি পাবে না, ফার্স্ট কথা। নেক্সট এবার তোমাদের কিন্তু 5 মার্কসের কোশ্চেন্স আসবে। 5 মার্কসের টোটাল কটা কোশ্চেন্স আসছে, 6টা কোশ্চেন আসবে, যে কোনো 4টে কোশ্চেন্স তোমাকে অ্যান্সার্স করতে হবে। এবার একটুখানি সিলেবাসটা নিয়ে বলি, দেন তারপরে সাজেস্টিভ কোশ্চেন্স বলবো, অ্যান্ড কেমন ধরনের বুক তোমরা ফলো করতে পারো সেটা একটুখানি বলবো। সেটা হচ্ছে কি যে তোমাদের সিলেবাসটা একটুখানি বলে দিই। দেখো, তোমাদের টোটাল 5টা অধ্যায় রয়েছে। সো তোমাদের কিন্তু যেহেতু এমসিকিউ কোনো রকম অপশানস থাকছে না, মানে অন কোশ্চেন্স থাকছে না, 2 মার্কসের কোনো রকম অন কোশ্চেন্স থাকছে না, 5 মার্কসের হচ্ছে কি 6টা কোশ্চেন্স থাকছে, যে কোনো 4টে করতে হচ্ছে। তোমরা যেহেতু পরীক্ষার অনেকটা টাইম বাকি রয়েছে, তোমরা চেষ্টা করবে এখন থেকে একটু ডিটেলে পড়ার, ঠিক আছে। সো সেই জন্য প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক কিন্তু তোমাকে একটুখানি খুঁটিয়ে খুঁটিয়ে এখন থেকে পড়ে রাখতে হবে, তাহলে শেষের দিকে আর তোমার কোনো রকম অসুবিধা হবে না। সো দেখো, প্রথম অধ্যায়ে তোমাদের কি রয়েছে, প্রথম অধ্যায়ে রয়েছে তোমাদের পরিবেশ অধ্যয়নের পরিচিতি। এখানটায় কী কী পড়তে হবে দেখো, পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি, এটা ভালোভাবে দেখে রাখো, আমি একটা জিনিস বলবো দেন সেটাই তোমাদের এখানটায় মনে রাখতে হবে। পরিবেশ পরিধি ও গুরুত্ব, মানে এখানটায় কোশ্চেন্স কেমনভাবে আসতে পারে, যে পরিবেশ অধ্যয়নের প্রকৃতি আলোচনা করো, বা পরিবেশের গুরুত্ব, বা হচ্ছে কি যে পরিধি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের টেকসই বা স্বস্থায়ী বা টেকসই উন্নয়ন বা টেকসই বা স্বস্থায়ীর লক্ষ্য, মানে তোমাদের টেকসই উন্নয়ন সম্বন্ধে জানতে হবে, টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ব্যাপারে জানতে হবে, অ্যান্ড এটার যে লক্ষ্য তার সম্বন্ধে তোমাকে ছোটো করে ধারণা রাখতে হবে। অ্যান্ড এখানে কোশ্চেন আসতে পারে যে টেকসই বা সুস্থায়ী উন্নয়ন কী, এর বা হচ্ছে কি স্বস্থায়ী উন্নয়ন ব্যাপারটা কী, দেন তারপর হচ্ছে কি লক্ষ্য আসতে পারে, বৈশিষ্ট্য আসতে পারে, ঠিক আছে। নেক্সট পরের টপিক হচ্ছে কি নিম্ন কার্বন জীবনযাপন বা মিশন লাইফ, ঠিক আছে। তোমাদের এখানটায় লো কার্বন লাইফস্টাইল আর মিশন লাইফ ব্যাপারটা পড়তে হবে। এখান থেকে মিশন লাইফ সম্বন্ধে দিতে পারে, নিম্ন কার্বন জীবনযাপন সম্বন্ধেও কিন্তু দিতে পারে, ঠিক আছে। এবার তোমরা বলে দিই যে এবং আমি
তোমাদের হচ্ছে কি টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে কি সাজেশনস পোস্ট করবো, 5 মার্কসের, 2 মার্কসের অ্যান্ড এমসিকিউ পোস্ট করে দেবো, ঠিক আছে, যতটা পসিবল হয়। হয়তো 5 মার্কসের কোশ্চেন্সগুলো পোস্ট করবো, বা 2 মার্কসেরগুলো হয়তো শেষের দিকে পোস্ট করবো। সো তোমরা কিন্তু প্লে লিস্ট চেক করবে, আমি তোমাদের প্লে লিস্ট একটুখানি দেখাই। তোমরা হচ্ছে কি যে ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে প্লে লিস্টে ক্লিক করবে, স্ক্রল করবে, তোমাদের হচ্ছে কি যে সিসিএ ফার্স্ট সেমিস্টার 2024-25 বলে ইএনভিএস একটা প্লে লিস্ট বানানো থাকবে। প্রত্যেক কটা সাবজেক্টে, শুধু এই সাবজেক্ট বলে নয়, প্রত্যেক কটা সাবজেক্টে তোমাদের যে যে সাবজেক্টগুলো রয়েছে, আইডিসি পেপার্স বলো, সেক পেপার্স বলো, মেজর মাইনর হচ্ছে কি এমডিসি পেপার্স বলো, হচ্ছে কি এইসি পেপার বলো, সমস্ত পেপার্সের কিন্তু সাজেশনস তোমরা হচ্ছে কি যে সাবস্ক্রাইব করে রাখলে তো কোনো রকম সমস্যা হবে না। আমি অ্যাকচুয়ালি ইউজুয়ালি ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলি না যে সাবস্ক্রাইব করো বলে, যেটা ভালো লাগবে, যদি আমার প্রেজেন্টেশন ভালো হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, যদি না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে হবে না, বাট নর্মালি সাজেশনটা দেখে রাখবে। তার কারণ এর আগের বারে নিউ সিলেবাসের উপরে সাজেশনস প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, হিস্ট্রি, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, প্রত্যেকটা পেপার্সের আইডিসি পেপার, সেক পেপার্স, এমডিসি পেপার্স, মেজর পেপার সমস্ত কিন্তু 100% কমন ছিল। তোমরা চাইলে কোশ্চেন্স পেপার নিয়ে চেক করে দেখতে পারো। ওকে, সো প্লে লিস্টে নর্মালি হচ্ছে কি যে গিয়ে চেক করে নেবে লাস্ট মিনিট সাজেশনসটা, তাহলে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না, 100% তোমরা কমন পেয়ে যাবে। এবার কেমন ধরনের বই এখানটায় ফলো করবে, কেমন ধরনের পড়তে হবে দেখো। তোমরা হয়তো এর আগে মানে আমার ভিডিও দেখার আগে অনেকটা দাদার ভিডিও দেখে ফেলেছো বা কিছু, ওনারা অনেক টেক্সট বইয়ের কথা বলবেন বা কিছু। সো তোমরা কেমন ধরনের বই ফলো করবে সেটা একটুখানি আমি একটা এক্সাম্পল দেবো, কেন আমাদের একটা ইবুক রয়েছে, দেন সেটা একটুখানি বুঝতে গেলে তোমাকে এই যে প্রথম অধ্যায়ে সমস্ত টপিক সম্বন্ধে হচ্ছে কি যে দেখে রাখতে হবে, যে কেমন প্রত্যেকটা টপিক সম্বন্ধে জানতে হবে। এবার জাস্ট তোমাদের ইবুকটা দেখায় যে কেমন ধরনের ইবুক অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদের করা হয়েছে। দেখো এটা হচ্ছে কি যে প্রথম অধ্যায়ের হচ্ছে কি যে একটা টপিক ছিল, তোমরা হচ্ছে কি যে দেখেছো ওখানটায় যে পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি। দেন ওই বুকটার মধ্যে কিন্তু এই টপিকটা ওয়াইজ সমস্ত পোর্শনস কভার করা রয়েছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ যত রকমের এমসিকিউ আসতে পারে সেটা কভার করা রয়েছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ কেমন ধরনের 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, যত রকমের 2 মার্কসের কোশ্চেন আসতে পারে সমস্ত কিন্তু কভার করা রয়েছে। এরা তোমাদের দেখায় প্রথম অধ্যায়ের প্রথম টপিক পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি, এটা কিন্তু ডিসকাস করা রয়েছে। নেক্সট দেখো হচ্ছে কি যে তোমাদের টেকসই বা সুস্থায়ী উন্নয়ন বা টেকসই যে লক্ষ্য, যে টপিকটার কথা বলেছিলাম আমি, সেটা কিন্তু কভার করা রয়েছে। এবার আর একটা টপিক আমি মিস করে গেছি, এখানটা উপরে রয়েছে, সেটা হচ্ছে কি তোমার পরিবেশের প্রকৃতি আর গুরুত্ব, ওই টপিকটা কিন্তু ইবুকটার মধ্যে কভার করা রয়েছে। শুধু এটা নয়, আমি তোমাদের আরেকটা টপিক রয়েছে না, মিশন লাইফ। সো হচ্ছে কি টেকসই বা শূন্যস্থায়ী উন্নয়ন, মিশন লাইফ বা হচ্ছে কি নিম্ন কার্বন জীবন, সেটা কিন্তু এখানটাই ইবুকটার মধ্যে কভার করা রয়েছে। নেক্সট হচ্ছে কি আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি তুমি বাজারে বা কলেজ স্ট্রিটে যত ধরনের বই অ্যাকচুয়ালি পাওয়া যাবে, তুমি এরকমভাবে অ্যাকচুয়ালি পাবে না কোনো বইয়ের মধ্যে। তোমরা হয়তো অনেকে বই কিনে ফেলেছে, তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসের মধ্যে প্রত্যেকটা টপিক ওয়াইজ এইভাবে যত ডিটেলস আমি অ্যাকচুয়ালি এই বুকটার মধ্যে কভার করেছি, ওর ডিটেলসে হচ্ছে কি যে আছে কিনা, পাবে না, আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। এবার দেখো প্রথম অধ্যায়ের প্রথম টপিক কী ছিল, পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি। এই অধ্যায় থেকে যত রকমের এমসিকিউ আসতে পারে এই বুকটার মধ্যে কভার করা রয়েছে, প্লাস এই অধ্যায় থেকে যত রকমের 2 মার্কসের কোশ্চেন আসতে পারে সেটা কিন্তু কভার করা রয়েছে। নেক্সট টপিক দেখো, নেক্সট টপিক কী ছিল আমাদের, পরিবেশের গুরুত্ব এবং পরিধি। সেই টপিকটা থেকে, এই পার্টিকুলার টপিকটা থেকে কত রকমের এমসিকিউ আসতে পারে সমস্ত কিছু কভার করা রয়েছে। নেক্সট হচ্ছে কি তোমাদের এই পার্টিকুলার টপিক থেকে যত রকমের 2 মার্কসের কোশ্চেন আসতে পারে সমস্ত কিছু কভার করা রয়েছে। একটা অধ্যায়ের যে কটা টপিক রয়েছে তোমাদের সাব টপিক, ছোটো প্রত্যেকটা অধ্যায়ের তো নর্মালি তোমাদের যেরকম ফার্স্ট চ্যাপ্টারে দেখলে 4টে সাব টপিক রয়েছে, তো ওই 4টে সাব টপিক থেকে যত রকমের এমসিকিউ আসতে পারে সমস্ত কিছু কভার করা রয়েছে, যত রকমের 2 মার্কসের আসতে পারে সেটাকে কভার করা রয়েছে। প্রত্যেকটা টপিক ডিটেলে আলোচনা করা রয়েছে, ইংলিশ এবং বাংলা ভার্সনে পেয়ে যাবে তুমি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কলেজ স্ট্রিটে বা কোথাও এত ডিটেলসের কোনো একটা ইবুক ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ নিউ সিলেবাসের উপরে তুমি পাবে না। সাথে তুমি যদি নোটস পারচেস করো ইবুকটার সঙ্গে, তাহলে 3টে শিফটের যে কোশ্চেন্স সেটা কিন্তু তুমি পেয়ে যাবে, সলিউশনস ইংলিশ এবং বাংলা ভার্সনে, সাথে সাজেস্টিভ কোশ্চেন আনসার্স পাবে 5 মার্কসের, সাথে সাজেস্টিভ 2 মার্কসের কোশ্চেন আনসার পাবে, তারপর হচ্ছে কি সাথে এমসিকিউ কোশ্চেন আনসার্স পাবে। হচ্ছে কি যে তোমার শুধু এর আগের বছরের প্রিভিয়াস ইয়ার নয়, তোমাদের সিলেবাসের মধ্যে যে টপিক রয়েছে সেই টপিকগুলো তোমাদের আগে যারা হচ্ছে কি যে ইএনভিএসে পরীক্ষা দিয়েছে নিউ সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়ার আগে, তারাও তো নর্মালি ইউনিভার্স পরীক্ষা দিয়েছে। তো ওই সিলেবাসের মধ্যে যে টপিকগুলো তোমাদের নিউ সিলেবাসে আনা হয়েছে সেই সমস্ত পার্টিকুলার টপিক থেকে সমস্ত এমসিকিউ টোটাল 2019 থেকে 2024 অবধি
বা 2015 থেকে 2024 অবধি সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশনস পাবে। এর আগের বারে নিউ সিলেবাসের উপরে 3টে শিফটের কোশ্চেন সলিউশন পাবে, 5 মার্কসের কোশ্চেন আনসার পাবে, সাথে হচ্ছে কি 2 মার্কসের কোশ্চেন আনসার পাবে সাজেস্টিভ, প্লাস এমসিকিউ পাবে। শুধু এই পেপারসটাই নয়, যতগুলো পেপারস তোমাদের রয়েছে, আইডিসি পেপারস বলো, সেক পেপারস বলো, মেজর মাইনর এমডিসি পেপার বলো, সমস্ত পেপারসের প্রিভিয়াস ইয়ারের সলিউশনস পাবে, সাথে একটা করে ইবুক পাবে। এবার তোমরা হয়তো ভাবছো যে অ্যাকচুয়ালি দাদা এতগুলো জিনিস অ্যাড করা হচ্ছে, কত প্রাইস নেবে। দেখো, এর আগের বারে তোমাদের নিউ সিলেবাসের উপরে কনস্টিটিউশনস ভ্যালু আর এনভিএসটা 3.9 নেওয়া হচ্ছে, দুটো পেপারস মিলে, ঠিক আছে। অ্যান্ড এইবারে হচ্ছে কি এই ইবুকটা অ্যাড করার জন্য হয়তো 10 টাকা বাড়তে পারে, হয়তো 20 টাকা বাড়তে পারে কিছু প্রথম দিকে যারা নেবে, বাট পরে কিন্তু আরও প্রাইস বাড়বে। যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড যদি কেউ অনলাইন পড়তে চাও এএনভিএস বা যে কোনো পেপারের, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজি, ফিলোসফি, এডুকেশন, সমস্ত পেপারসে কিন্তু অনলাইন টিউশনস তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাবে। মাত্র হচ্ছে কি পার পেপার 150 টাকা ফিজে। যারা পড়বে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো থ্যাংক ইউ।